বলছে হুজুর আমার বাড়ি দাওয়াত নিতে হবে। হুজুর বলছে বাবা তোমার কটা ছেলে? বলছে হুজুর আমার একটা ছেলে। তা হুজুর আল্লাহর ওলি তার বাড়িতে গেলেন, অনেক বড় কথা। গিয়ে খোঁজ নিয়ে দেখছে ওই বাড়িওয়ালা তিনটে ছেলে। তা আল্লাহর ওলি ভাবছে যে আমার ভক্তটা আমার সাথে মিথ্যে কথা বললো, তিনটে ছেলে আর আমাকে বললো একটা ছেলে, তো আমি এই মিথ্যেবাদীর বাড়িতে খাবো না। উনি এবারে চলে যাচ্ছেন। হুজুর কি হলো, রাগ করলেন? বলে বাবা তুমি আমার সাথে মিথ্যে কথা বললে কেন? তোমার তিনটে ছেলে, তুমি আমাকে একটা ছেলে, মিথ্যে কথা বলার কি দরকার ছিল? বলে হুজুর শুনুন, আমার কথাটা শুনুন। হুজুর আমার তিনটে ছেলে, এই তিনটে ছেলের মধ্যে দুটো ছেলে দিনের মধ্যে নেই, নামাজি নয়, এর ভিতরে দিন নেই, আলো নেই, ইসলাম নেই, তাই আমি এদেরকে আমার সন্তান মনে করি না। একটা ছেলে আমার নামাজি ছেলে, একটা ছেলে দিনদার ছেলে, একটা ছেলে আল্লাহওয়ালা ছেলে, আল্লাহর দিনওয়ালা ছেলে, তাই আমি মনে করি আমার একটা ছেলে। দেখছেন, আর আমাদের তো সব ছেলে নামাজ পড়ে না, মদখোর, জুয়াখোর, লটারিখোর, তাসখোর। এদের জন্য ঘর বাড়ি করার জন্য আজ আমার ৫,০০০ টাকা দিতে কষ্ট হচ্ছে। ভেবেছেন কত বড় দুর্ভাগ্য আমাদের? ভেবেছেন কত বড় আমরা দুর্ভাগ্যবান? অনেক জোয়ান যুবক ছেলে আছেন, মা বোন আছেন, অনুরোধ করছি বলুন ২,০০০ টাকা, ১,০০০ টাকা, ৫,০০০ টাকা, তাড়াতাড়ি নামটা বলুন কে কত দেবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহর ঘরে দিলে কমে না, আল্লাহর ঘরে দিলে আল্লাহ খুশি হয়। যখন বান্দা আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ নামাজ আদায় করে, আল্লাহকে সেজদা করে, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুরসি, আসাজিদু ইয়াসজুদু ইলা কদামাইহির রহমান। বান্দা যখন মসজিদে গিয়ে আল্লাহর জমিনে মাথাটা ঠেকিয়ে সেজদা করে, ওই সেজদাটা আল্লাহর ঘরে মাটিতে পড়ে না, ওই সেজদাটা আল্লাহর কুদরতি কদমের উপরে পড়ে যায়। জয় বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন কে আছেন বলেন। ২০০০